মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ছায়া। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা দিয়েছেন তারা শীঘ্রই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে। অন্যদিকে ইসরায়েল বলছে যদি আমেরিকা পাশে থাকে তাহলে ইরানের অধ্যায় তারা চিরতরে শেষ করতে প্রস্তুত। তবে এর আগে ইসরায়েলের বিপক্ষে অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনার মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল। এবার প্রশ্ন উঠেছে, সত্যি যদি ইরান অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে তবে এই নতুন অভিযানের পরিণতি কি হতে পারে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একাধিকবার ঘোষণা দিয়েছেন পরমাণু ইস্যুতে তারা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির সঙ্গে কোনো আপোষ করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই সুরে কথা বলছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে কূটনৈতিক চাপে রাখতে, কিন্তু তেহরান কোনোভাবেই তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে রাজি নয়। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় না আসে তাহলে ইসরায়েলকে ব্যবহার করে ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে, আর সেই হামলার পাল্টা জবাবই হতে পারে অপারেশন ট্রু প্রমিস 3। এদিকে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যদি ইসরায়েল ইরানের কোনো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায় তাহলে ইরান শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, বরং সরাসরি প্রতিশোধমূলক হামলা চালাবে। ফাদাবির বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান এবার আরও আগ্রাসী কৌশল নিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র যদি মনে করে যে ইরান সত্যিই বড় ধরনের হামলা চালাতে পারে তাহলে তারা সরাসরি ইরানের সামরিক অভিযানের পরিকল্পনা নেবে। বিভিন্ন সামরিক সূত্রের বরাতে জানা গেছে ইরান যদি এই অভিযানের ঘোষণা দেয় তাহলে এতে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন অ্যাটাক ও সাইবার যুদ্ধের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রধান লক্ষ্য হতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন তারা আগেই ইসরায়েলের কৌশলগত অবস্থানগুলো চিহ্নিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাত যদি বড় আকার ধারণ করে তাহলে ইরানের তেলের বাজারে মারাত্মক প্রভাব পড়তে পারে। ইরানের অন্যতম প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যা বিশ্ব তেল সরবরাহের 20% নিয়ন্ত্রণ করে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়তে পারে, যা অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে ইউরোপ ও এশিয়াকে। তবে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য হুমকি। এদিকে রাশিয়া ও চীন ইরানকে কূটনৈতিক সমর্থন জানালেও তারা যুদ্ধ চায় না বলে সাফ জানিয়েছে। বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহেই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যদি ইসরায়েল আগ্রাসী হয় তাহলে ইরান প্রতিরোধ করবে, কিন্তু সেই প্রতিরোধের মাত্রা কতটা ভয়াবহ হবে তা এখনই বলা কঠিন। তবে বিশ্ব কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো সমাধান আসবে? উত্তর হয়তো পাওয়া যাবে খুব শীঘ্রই। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।